আপনারা সকলেই জানেন যে আজকে দুটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কালকে দুটি সাংবাদিক বৈঠক আমরা করি। আমরা এই দুটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের জানাই এবং এই দুটি সংগঠনকেও আমরা জানিয়ে দিই যে তাদের এই নবান্ন অভিযান অবৈধ, বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিইনি। কেন দিইনি, কেন অবৈধ, সেই ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা কালকে বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি এবং ওনারা অনেক দেরিতে করে যে মেল পাঠিয়েছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম। তবুও কালকে যেরকম বলেছিলাম আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, অশান্তি, হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে। আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে। এই যে নির্দিষ্ট ইনপুট ছিল তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অবধি পুরো রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রায় 25 জনকে আমরা গ্রেফতার করেছি। আরো অনেককে আমরা ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক চ্যাটস, আরো আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম, আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরেছি, ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসের, এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক হচ্ছিল। সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল, কলকাতাতেও ছিল, পশ্চিমবঙ্গেও ছিল। নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম, কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না, আজও ছিল না। কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ থাকলো, কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন। আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে, তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক, ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন। ব্যারিকেডকে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন, প্ররোচনায় পা দেবেন না, এটা সংরক্ষিত এলাকা, ব্যারিকেড ভাঙবেন না। তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন, আমাদের কাছেও আছে। কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি। ব্যারিকেড কর্ণপাতরাগাছি দিয়ে শুরু, ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টোনো, পুলিশের দিকে লাঠি, সোটা, বোতল বৃষ্টি, অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলা প্রয়োগ করা যায় আমরা জানি না, তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্মদিবস, ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে। আমাদের অ্যাকশন নিতে হবে, এই দুষ্কৃতি নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের, আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন, সমস্ত দফতর খোলা ছিল, একটা কর্মব্যস্ত দিন, সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি, পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে, শান্তি বজায় রাখতে
পুলিশ সেখানে ততটুকু বল প্রয়োগ করেছে, কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও বারবার আক্রান্ত হয়েও কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দেখা যায়, তখন পুলিশকে বল প্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে। আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন, আপাতত 11 থেকে 12 জন এবং আরো খবর আসছে। 94 জনকে আমরা গ্রেফতার করেছি। এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন, সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন, অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায়। শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল, প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন। আমরা দেখলাম অশান্তিপূর্ণ আন্দোলন, দুষ্কৃতী আন্দোলন বলা যেতে পারে। সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন, সরকারি সম্পত্তি, আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন, পুলিশকে মারলেন, তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই। আমরা এই দুষ্কৃতীদের 94 জনকে গ্রেফতার করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব, প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই যথাসময়ে হবে। আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম, আপনারা দেখলেন, সবাই দেখলাম আমরা, তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে, এই বিশৃঙ্খল আচরণ করতে পারে। পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না। আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী করবে না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল। 3 ঘন্টা ধরে লাগাতার তাণ্ডব চলল, পুলিশকে আক্রমণ করা হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো, জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো, এবং তার আগের দিন থেকে চক্রান্ত হলো অস্ত্র বোমা, যেটা আমরা প্রতিহত করতে পেরেছি। অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল, তার অডিও রেকর্ডিং, এভরিথিং ইজ উইথ আস। ঠিক আজকে যে পরিস্থিতি আপনারা দেখলেন, তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত, মানুষের প্রাণহানি হতে পারত। The situation could have been infinitely worse, endangering the lives of common people, had we not made those preventive arrests. কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে, আপনারা সকলে জানেন, কিন্তু তবু আমি একটি অর্ডার পড়ে দিতে চাইছি আপনাদের কাছে, হাইকোর্টের অর্ডার, বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে। যে অর্ডারে বলা হচ্ছে কোন পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি, বন্ধ ডাকা বেআইনি। এটা আমরা বলছি না, এটা বম্বে হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, একাধিক কোর্টের অর্ডার আছে। আমি একটু কোট করে দিচ্ছি, ধৈর্য ধরে একটু বসুন। বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে? No political party or organization can claim that it is entitled to paralyze the Indians not in their support from exercising their fundamental rights or from their duties. সব বাংলায় বন্ধ বেআইনি। সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে, সেটা কালকে প্রশাসন সমর্থন করে না, প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরো একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয়। বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত, পুলিশি বন্দোবস্ত থাকবে। আমরা সাধারণ মানুষকে, শুভ বুদ্ধিসম্পন্ন যারা মানুষ আছেন, তাদেরকে একবার ধন্যবাদ দেব। এই কালকে আমরা সচেতন করেছিলাম, তাই প্রকৃত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি, এটা আমরা দেখেছি। এবং তাদের কাছে আবার সবিনয়ে অনুরোধ করব, কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে, আপনারা রাস্তায় বেরোন, দোকানপাট খোলা থাকবে, গাড়ি ঘোড়া চলবে, প্রশাসন, পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে, কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না। বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকম ভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয়, রাজ্য সচল থাকবে।
আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আপনাদের বলবেন। কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরেজমিনে স্পটে ছিলেন, একটা বিস্তীর্ণ জায়গা উনি দায়িত্বে ছিলেন। ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল। আমি ইন্দিরাকে অনুরোধ করব কলকাতা পুলিশের তরফে তার অভিজ্ঞতা কিছু বলতে সংক্ষেপে। ধন্যবাদ স্যার। স্যারের অনুমতি নিয়ে বলছি, আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল। আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল 8টা থেকে ছিলাম। প্রায় 12টা, 12:15 দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো, একদল দুষ্কৃতী তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে ইট বৃষ্টি করলো। তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই। পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারে কিন্তু ভাঙবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেডারে বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টপকে পুলিশের ওপর কোন রকম আক্রমণ করবেন না। সে সবই কিন্তু বৃথা গেল। আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টপকে পুলিশের দিকে লাঠিচার্জ করলো, এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই, পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি। তারপর যখন ওনাদেরকে অনেক লাউডস্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না, তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন, এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি, এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি। এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি, এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প। পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে 126, তার মধ্যে 103 পুরুষ, 23 জন মহিলা। পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে। তাদের মধ্যে আমাদের 15 জন আছে, মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড। যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক, হেস্টিংসে হোক, দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন, পুরোটাই আপনাদের সামনে হয়েছেন। কে আক্রমণ করেছে, কে কতক্ষণ ওয়েট করেছে, কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো না, এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে, পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে। এইটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয়। স্যার আপনারা শুনলেন এডিজি সাউথ বেঙ্গল অ্যান্ড আমাদের সহকর্মী ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ, ওনারা বক্তব্য রেখেছেন। আমার শুধু দুটো পয়েন্ট বলার আছে। মাননীয় সুপ্রিম কোর্ট, আমাদের আমান আদালত, ওনারা বলেছেন পিসফুল যদি কোনো প্রোটেস্ট হয় তাহলে এরকম কোনো, আমাদের অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট এটা পিসফুল হবে না। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, তার বেসিসে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, গতকাল লাস্ট 2-3 দিন ধরেই আমরা অ্যাকশন করছিলাম। গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে, অলমোস্ট 25।